হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি তোমাদের সামনে। আমি সারমি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। কুঁদরি, আলু, এখানে পেঁয়াজ বড় বড় করে কাটা আছে, টমেটো, কাঁচা লঙ্কা। আজকে কুঁদরি একটা নতুন রেসিপি করে তোমাদের দেখাবো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর এর সঙ্গে 100 চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটেছি। এখন এটাকে ভেজে নেবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা, রেসিপিটা কেমন হয়। বন্ধুরা, আমি চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি। আর এখানে কুঁদরিগুলো এবার ভেজে নেবো। কুঁদরি আর আলু একসঙ্গে ভেজে নেবো। দেখো, কুঁদরি আলু একসঙ্গে এগুলো ভালো ভালো করে ভেজে নেবো, একদম ভালো করে। বন্ধুরা, এটা এখন ভাজা ভাজা হচ্ছে। এটা একটু দিয়ে দেবো নুন। দেখো, সামান্য মতো নুন দিয়ে দেবো, প্রয়োজন মতো দিয়ে ভালো করে ভেজে নেবো। বন্ধুরা, আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো, এরকম পুরো লাল লাল করে ভেজে নিতে হবে। এবার লাগিয়ে নেবো। দেখো বন্ধুরা, আমি এবার কড়াই তেল দিয়ে দেবো। একটু তেল বেশি করে দিতে হবে। মশলাটা কষে নেবো। এখানে দিয়েছি 2টো তেজপাতা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম। টমেটো তোমরা গেট করেও দিতে পারো, আবার কুচিয়েও দিতে পারো। আমি কুচিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ভালো করে টমেটোটা একটু নাড়াচাড়া করে নিই। টমেটো গলে গেছে। এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা। এই দেখো, 1 চামচ মতো আদা রসুন বাটা দিলাম। আদা রসুনটা ভালো করে নেড়ে ফেলে নেবো, গন্ধ নেড়ে নেবো। গন্ধ চলে গেছে। এবারে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো 1 চামচের মতো জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে কষবো। দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালো করে কষবো। এর উপরে দিয়ে দেবো পেঁয়াজ, যে পেঁয়াজগুলো মোটা মোটা করে কুচিয়ে রেখেছিলাম। দেখো বন্ধুরা, বেশি সরু সরু করিনি, মোটা মোটা করে পেঁয়াজগুলো আমি ছেড়ে যাবে রান্না করতে করতে। দেখো, পেঁয়াজ আমার একটু নাড়াচাড়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কুঁদরি আর আলু ভাজাটা। দেখো, ভালো করে একটু জল দেবো না কিন্তু, এরকম করে হালকা করে করে ভেজে ভেজে নেবো। এবার দিয়ে দেবো আমি এখানে চিংড়ি মাছ ভাজা। দেখো, তো জল দেবো না, ঢাকা দিয়ে দিয়ে ভালো করে একে কষে নেবো। দেখো বন্ধুরা, জল দেবো না, একে ঢাকা দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে ভালো করে বসিয়ে বসিয়ে কষে নেবো, একদম আঁচ ধিমে করে দিই। বন্ধুরা, আমার ভাজা ভাজা হয়ে এসছে। 1 ফোঁটা কিন্তু জল দিইনি, তেলের ওপর একে একদম ধিমে আছে কষিয়ে কষিয়ে নিয়েছি। এটা দিয়ে দেবো হালকা করে চিনি ছড়িয়ে দেবো। দেখো, হালকা করে চিনি, একটু স্বাদ আসার জন্য। আর একটু বসিয়ে করে নেবো, এখনো হয়নি। বন্ধুরা, আমার এখন কুঁদরির তরকারি হয়ে গেছে। এই দেখো, 1 ফোঁটাও জল দিইনি। দেখেছো, শুকনো শুকনো। এটা তোমরা ভাত দিয়ে নয়তো রুটি দিয়েও খেতে পারবে। দেখেছো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, সঙ্গে থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর কে কোথা থেকে দেখছো প্লিজ বন্ধুরা তোমার কমেন্টে জানিও। আমি এখন তরকারিটা ঢেলে নিই। বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে। সঙ্গে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। আবার দেখাবে পরের ভিডিওতে।